হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ড্রেসগুলো রেডি করে থাকি। প্রথমে এই কাপড়গুলো আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পরে তারপরে জোড়া লাগিয়ে দিয়েছি সেলাই মেশিন দিয়ে। এরপরে আবার সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি। এখানে আবার সম্পূর্ণ ওনা থেকে কাটওয়ার্ক ডিজাইন হবে। এটাতে কাটওয়ার্ক ডিজাইনটি করা হয়নি, জামাতে করা হয়েছে, পরে আমি শেয়ার করব। এখানে আমি 3টি কালার দিয়েছি। এখানে লেমন কালার, ক্রিম কালার এবং লাল কালার মিক্স করে একটি ড্রেস তৈরি করছি। এতে দেখেন এভাবে আমি জোড়া লাগিয়ে নিয়েছি। এখানে আবার কেটে তারপরে কাটওয়ার্ক করতে হবে। হাতের কাজে ড্রেসগুলো না তৈরি করতে অনেক সময় লাগে এবং একটি ড্রেসের পিছনে অনেক পরিশ্রম করতে হয়। কাজের ফিনিশিংও অনেক ভালো করতে হয়। কাজের ফিনিশিং ভালো না হলে ড্রেস সেল হয় না। আমার কর্মীদের হাতের কাজ মাশাআল্লাহ অনেক ভালো, ফিনিশিংও অনেক ভালো। আমার কাছ থেকে তাদের কাজের ফিনিশিং অনেক ভালো হয়। আগে দেখাইলাম আমি ওড়নাটা, এখন দেখাচ্ছি জামাটা। এটা জামার গলাতে এভাবে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি। এই ড্রেসটা আমি হাতে ড্রয়িং করেছি আমার ইচ্ছা মতো। এই তো এইভাবে জামার গলাতে ফুল পাতা ডিজাইন হবে আর সম্পূর্ণ জামাতে ছিটানো হবে। আর জামাটার নিচের প্যানেলে এভাবে লাল কালার, ক্রিম কালার ও লেমন কালার কাপড় কেটে জোড়া লাগিয়ে নিয়েছি এবং এখানে দেখেন আমি কিছু অংশ কাটওয়ার্ক করেছি। এভাবে জামাটাতে কাটওয়ার্ক ডিজাইন হবে এবং ওড়নাটাও সম্পূর্ণ কাটওয়ার্ক হবে। এই সুতাগুলোকে বলে সুন্দরী সুতা। এই সুতাগুলো দিয়ে আমি হাতের কাজ করে থাকি। এখন আমি এই ডিজাইনটির সেলাইটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খেজুর পাতা দিয়ে ভরাট সেলাই দেখাবো। আমার এই ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকার বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ড্রেসটিতে আমি মাল্টি কালার সুতা ব্যবহার করব। এখানে আমি 4 তার সুতা নিয়েছি। 4 তার সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। এইভাবে আমি ড্রেসগুলো স্যাম্পল তুলে দিই, তারপরে কর্মীরা নিয়ে কাজ করে থাকে। এই কাজগুলো কমপ্লিট করার পরে যখন কর্মীরা আবার নিয়ে আসে তখন আবার আমাকে ফিনিশিং দিতে হয়, ভালোভাবে দেখতে হয় কাজগুলো ভালো হয়েছে কিনা। এরপরে ড্রেসগুলোর সুতাগুলো যদি কেটে না দেয় তাহলে সেই সুতাগুলো কেটে নিতে হয় এবং জামাটা সম্পূর্ণ রেডি করতে ওয়াশ করতে হয়, আয়রন করতে হয়, তারপরে একটা ড্রেস সম্পূর্ণ রেডি হয়ে আসে। মূলত এই কারণে হাতের কাজের ড্রেসগুলো একটু প্রাইস বেশি হয়ে থাকে। কারণটা হচ্ছে একটা ড্রেসে যত সময় লাগবে, যত পরিশ্রম হবে এবং যত ডিজাইন হবে তার উপরে টাকা নির্ধারিত হয়। মূলত এই জন্য এই ড্রেসগুলোর প্রাইসটা একটু বেশি হয়।